সাকসেস ইজ নেভার অ্যান অ্যাক্সিডেন্ট, বি কেয়ারফুল, ইউর চেঞ্জিং লাইফ অ্যান্ড চেঞ্জিং সিস্টেম। তোমার কাছে আমার চাওয়া, তুমি যে কাজটা করো এটা তোমার সততা দিয়ে, তোমার নৈতিকতা দিয়ে তুমি এত বড় হয়েছো। দোয়া থাকলো তোমার পেজটার জন্য। এবং আরেকটা কথা বলতে চাই, পড়ুয়া হতে হবে, এক্সট্রা অর্ডিনারি হতে হবে। সবাই, তুমি মেসি হতে চাও, তুমি যদি প্র্যাকটিস না করো হবে না। তুমি ঢাবিতে পড়তে চাচ্ছ, তুমি বন্ধু বান্ধবের সাথে আড্ডা মেরে পরীক্ষা দিতে আসতে হবে না, এটার জন্য প্র্যাকটিস করতে হবে। তুমি নায়িকা হতে চাও, তোমাকে নৃত্য শিখতে হবে, তোমাকে পরিচালকের সাথে মিশতে হবে, পরিচালকের সাথে কথা বলতে হবে। তুমি এসপিডিসি ম্যাজিস্ট্রেট হতে চাও, তোমাকে বিশেষ ক্যাডার হতে হবে। তার জন্য দিনের পর দিন, মাসের পর মাস, ঘন্টার পর ঘন্টা পড়তে হবে। পড়াবিহীন, পরিশ্রমবিহীন সাকসেস ইজ নেভার অ্যান অ্যাক্সিডেন্ট, বি কেয়ারফুল, ইউর চেঞ্জিং লাইফ অ্যান্ড আমাদের এরকম একটা মেমোরি থাকে যে ভাই গন্তব্য ঢাবিতে পড়তে চাই, একটু ইচ্ছা হয়, তখন কিন্তু নিজে নিজে হইতে পারো না, বাবা মাকে আবদার করতে হয়। তো আপনি কি একটু বলতে পারেন, যাদের বাবা মাকে আবদার করার পর অনেকে দেয় না হওয়ার জন্য, আপনি কি এটা বলতে পারেন তাদেরকে দেওয়া উচিত কিনা? হ্যাঁ, দেওয়া উচিত। হ্যাঁ, কারণ আপনারা যেভাবে পড়ান, আমি দেখেছি, আমি নিজেও একজন শিক্ষক, তো আমার কাছে খুবই খুবই ভালো লাগছে। শিক্ষক হয়ে গার্জিয়ান হয়ে যখন উনিও আমাদেরকে পছন্দ করেন, ইনশাল্লাহ আপনারা যারা দেখছেন এবং ছোট ভাই বোন আছে, নিশ্চয়ই তোমার বাবা মা যদি না মানে নিশ্চয়ই এটা দেখাবা যে আঙ্কেল আন্টি তো অবশ্যই ভরসা রাখে একজন গার্জিয়ান। তো তোমার বাবা মা যেন ওই বিশ্বাসটা এবং ভরসাটা আমাদের উপরে খুঁজে পান, ওই জিনিসটা অবশ্যই বাবা মাকে আঙ্কেল আন্টিকে দেখাবা। আচ্ছা আন্টি, যারা ছোট আছে 26 এবং 27, আচ্ছা ও যখন ভর্তি হয় নিশ্চয়ই আপনাকে বলছে যে আমি গন্তব্য ঢাবি নামে একটা পেজ দেখছি, ওখানে পড়তে চাই। আবদারটা তো আর আপনাদেরকে পূরণ করতে হয়েছে, নিজের তো টাকা দিয়ে ভর্তি হয় নাই। বা ওইটা যখন বললো, ও কি বলছিল বা আপনার কিভাবে বিশ্বাসটা খুঁজে পেলেন যে এই জায়গায় ভরসাটা রাখা যায়? আসলে ওর বাবা পড়াশোনার বিষয়ে খুবই সিরিয়াস, নিজেও তো সারাক্ষণ পড়া নিয়ে থাকে। যখন তোমার ক্লাসগুলো দেখালো যে বাবা দেখেন একটা ক্লাস আমি খুঁজে পাইছি, ওর বাবা আগে দেখলো, দেখে তো বললো যে না, পড়ার ধরনটা ঠিক আছে, আর এভাবে পড়তে পারলে আল্লাহর রহমতে আশা করা যায় একটা কিছু, যদি রিজেক্ট থাকে তুমি পড়ে যাও। তারপরে শুধু এই গন্তব্যতেই পড়ছে। গন্তব্য। আচ্ছা আন্টি, যখন ভর্তি করার কথা বললো তখন আমাদের ক্লাস দেখা হলো, যাচাই বাছাই করলেন এবং তখন একটা আস্থা খুঁজে পেলো। যদি আঙ্কেল আন্টি আস্থা খুঁজে না পাইতো তাহলে কি করতাম? তাহলে আর কি করবো, আব্বুরা আমি মানে আমার ইংলিশটা নিয়ে অনেক বেশি সমস্যা ছিল সব সময়। তো আব্বুরা আমি যখন দেখালাম যে আব্বু এই সমস্যা, আব্বু বলতে চাই তুমি নিজে দেখো, যদি তুমি নিজে বোঝো যে তোমার এটাতে কভার হবে তাহলে তুমি মানে ভর্তি হতে পারো, আমার কোনো সমস্যা নেই। তো তখন হচ্ছে মানে ভর্তি হলাম। আচ্ছা, তোমার যে ছোট ভাই বোন যারা আছে, হ্যাঁ 26, 27, ওরাও কিন্তু তোমার মতো একটা সিচুয়েশন ফেস করবে, ওরাও কিন্তু আব্বা আম্মুকে দেখাবে। তা আব্বু আম্মুরা যখন দেখাবে, এই ভিডিওটা কি দেখাইতে পারি তাদেরকে? তোমরা কিন্তু এই ভিডিওটা দেখাবে অবশ্যই। আন্টি দেখাইতে হবে? ইনশাল্লাহ হবে। আর এ বলতো যে আমি যদি এটা গন্তব্যটা এরকম আগে যদি আরো পাইতাম, আমি আরো একটু নিজের দিক থেকে ফ্রি হতে পারতাম, কিন্তু আমি পেয়েছি পরীক্ষার ভিতরে। তাই এখন 26 ব্যাচ যারা আছে তাদেরকে বলবো যে তোমরা যদি এখনই সাথে যুক্ত হয়ে যাও, আল্লাহর রহমতে একটা কিছু ভালো করতে পারবে। ভালো কিছু করতে। তো ওইটা কিন্তু আগে থেকে বলেছে, আগে থেকে যদি হইতে পারতাম। আর তোমাদের জন্য এখন থেকে টানা 2 বছরের একটা জার্নি হচ্ছে, ইনশাল্লাহ ভালো কিছু হোক। আর আমার সব থেকে ফেমাস গন্তব্য ঢাবি পেট বেঁচে সবচেয়ে ফেমাস নামটা কি? আন্টি, আমি একটা স্মৃতিচারণ করি। ও যখন আমাদেরকে দেখলো, ক্লাস করলো বা ভর্তি হওয়ার জন্য, নিশ্চয়ই তো আমরা টাকা ছাড়া তার পড়াইনি, একটা কোর্স ফি রাখছি। তখন যখন আবদারটা করলো, আসলে কি নিজে নিজে ভর্তি ছিল নাকি আপনার কাছে আবদার করছিল যে আম্মু এখানে ভর্তি হবো, এতগুলো টাকা লাগবে, একটু ভর্তি করে দাও, এরকম কিছু ছিল? ওর একটা ইন্টারেস্ট ছিল যে এখানে ভালো মানে ইয়ে আছে, ভালো মাস্টার বোঝায়। হ্যাঁ, সব মিলে আর কি সবকিছুই ওর কাছে ভালো লাগছে, লেখাপড়ার মান তো ভালো। এই জন্য আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তুমি এখানে ভর্তি হও, সমস্যা নেই। তো আন্টি যখন আবার 26 আবার কেন হবা? হচ্ছে ও হচ্ছে আপনাদের ভিডিও প্রথমে ফেসবুকে দেখছিল, পরে আমাকে শেয়ার করলো যে দেখ এই জায়গায় হচ্ছে গন্তব্য ধাপে একটা এখানে ভালো ক্লাস করায় অ্যাডমিশনের জন্য। পরে আমি ওই আপনাদের পেজ দেখলাম, দেখে ভিডিওগুলো দেখে আমার কাছে ভালো মনে হলো, তারপর বললাম আচ্ছা তাহলে এখানে ভর্তি হওয়া যায়। পরে ভর্তি হয়ে দিলাম। তো এরকম যাদের বড় ভাই আছে কিংবা বাবা মা আছে কিংবা ভাই বোন আছে, নিশ্চয়ই ওই ভরসাটা যেন আপনারা খুঁজে পান। কারণ অনলাইনে দেখা যায় না, বোঝা যায় না, ওইটা বুঝতে হয় যে কতটুকু ভালো পড়ানো হয়। তো আপনারা ভরসা করেছেন,